নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত নবী আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত কাটটা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত নবী আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত কাটটা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত সকলই হবে বরবাদ হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ কাটটা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত আমি যার মাওলা আলীও তার মাওলা আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো তারা যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করলো যারা মাওলা আলীকে শত্রু রূপে দেখলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই আল্লাহর জাতি নূর থেকে মুহাম্মদী নূরকে সৃষ্টি করলেন মুহাম্মদী নূর অনেক লম্বা ঘটনা বাবা অনেক গুরুজনদের কাছ থেকে শুনেছি আমার মুহাম্মদী নূর যখন মাওলার কুদরতি চরণে সেজদায় গেলেন সেজদায় পড়ে গেলেন কুদরতি চরণে তখন এই যে নবুয়ত এবং বেলায়েত ইলমে নবুয়ত ইলমে বেলায়েত এই জ্ঞানের যে বিষয়বস্তু ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূর মুবারকের বুকের মধ্যে ওখান থেকে নবুয়ত চলে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে বেলায়েত রয়ে গেলেন বুকে আমি আপনার কাছে একটু জানতে চাই বুঝতে চাই আমরা অনেকেই বলি যে আমার দয়াল নবী যে মোহরে নবুয়ত পেয়েছে ওই মোহরে নবুয়তটা কবুতরের ডিমের ন্যায় আমার রাসূল পাক যখন জীবদ্দশায় দুনিয়াতে আসলেন অনেকেই মোহরে নবুয়ত দেখেছেন কেউ বলেছেন কবুতরের ডিমের ন্যায় অনেক পশম ধারা আবৃত করে ঢাকা ছিল এবং আবু জেহেল কি বলছে সেটা আমি বলতে চাই না এখন আমার একটু দরকার আমি একটু জানতে চাই
313 জন নবীর মধ্যে 312 জন নবী এক রকমের নবুয়তি পেয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে মোহরে নবুয়ত, যেটা অসাধারণ কিছু। ওই কবুতরের ডিমের নেই সবাই বলে, সবাই বইলে আসতেছে, আমিও বলি, সবাই শুনি। আমার একটু জানা দরকার ভাই, এই কবুতরের ডিমের হাকিকতটা কি? কবুতরের ডিমের মতো হইল কেন? এর মধ্যে তো অন্য কিছু হইতে পারতো না বাবা? আরো তো অনেক কিছু ছিল, হাঁসের ডিম ছিল, মুরগির ডিম ছিল, আর অন্যান্য পশু পাখির ডিম দেয় না? কেবলমাত্র কবুতরের ডিমের সাথে ইঙ্গিত করা হইল এটার কারণ। এটা যে উপমাটা দিল, এটা কেন দিল? এই কবুতরের ডিমটা কিসের সাথে আমার মাওলার কি সম্পর্ক ছিল? ঘুরতেছি বাবা, ঘুরতেছি। আপনি একটু এটা বলবেন, আপনার কাছে আমি এটা একটু জানতে চাই, আসলে এটা কিসের নিশানা দেওয়া হয়েছে সৃষ্টিতে? এই নিশানাটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে? এই যে বললাম, মান কুনতু মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করলেন, বিদায় হজ শেষ করে ১৬ লক্ষ সহযাত্রী সঙ্গে করে গাদিরে কুম নামক স্থানের মধ্যে অবস্থানরত অবস্থায় সবাইকে বললেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত গুলো উপরের দিকে উঠায় বললেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার আওলাদ যারা, আহল যারা, তাদেরকে সন্ধান করো, তাদেরকে সন্ধান করো, তাদের কাছে আত্মসমর্পণ করো, তবেই তোমার মুক্তি হওয়ার রাস্তা পেয়ে যাবে। যারা আমার নবীর আহলকে ভালোবাসে না, আওলাদগণকে ভালোবাসে না, তারা কাকে ভালোবাসবে বাবা? এই যে সাধু সঙ্গ হইছে, আপনারা সবাই বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, এই যে গুরুর কাছে আমরা যাই, কেন যাই? মুক্ত হওয়ার জন্য যাই। মুক্ত হইতে যাই না? এখন যারা গুরুর কাছে যায় নাই তারা তো মুক্ত হইতে পারবে না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যে কেন, আল্লাহ চাইলেই তো হেদায়েত প্রাপ্ত করতে পারতো, করলো না কেন? সবাই যদি মুক্ত হয়ে যায়, বন্দী থাকবে কারা? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম বানাইলো কাদের জন্য? আল্লাহ তো বলছে সকল জাহান্নাম পরিপূর্ণ করবে, দোজক বেহেশত বানাইছে। তাহলে যারা পথে আসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারা মুক্ত হবে, মালিকের সন্ধানও পাবে। যারা বিশ্বাস করবে না, দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতেছে, পরে বুঝবো। মুক্ত হওয়ার রাস্তাই দুনিয়া থেকেই করে নিতে হবে, এই দুনিয়া থেকেই গুরু সঙ্গ নিয়ে মুক্ত হইতে হবে। গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায়। আপনি একটু বলবেন ভাই, ওই যে কবুতরের ডিমটা কেন হইল? এটা কিসের ইঙ্গিত? এবং বর্তমানে আমার রাসূল পাক আছেন কোথায়? হ্যাঁ, নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে, আপনি একটু বলবেন আমি আমার নবীকে কিভাবে দেখব? নবী ছিলেন, আছে, থাকবে, বিশ্বাস করি ইমানের সাথে। আমি দেখব কিভাবে? আমার দেখার কৌশল আছে না? আপনার নবী, আমার নবী আছেন কোথায়? একটু মেহেরবানি করে বলবেন। মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না, ফাজালিহুন মাওলাহু রইয়াছে বর্ণনা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় এক সাথ। আমি যার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় এক সাথ। কাটটা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। দিন
রশিদ কয় হইয়া উম্মা আলীকে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া উম্মা কাট্টা কাফের দোজখের গীত নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত নবীরা হলে